যেখানে মাসে একদিন আমিষ জোটে না, যেখানে ক্ষুধা নিত্যসঙ্গী, সেখানে একবেলা ভরপেট খাবার যেন উৎসব। এই মানুষগুলোর কাছে শুক্রবার মানে শুধু নামাজ নয়, শুক্রবার মানে পেট পুরে খাওয়ার দিন, শুক্রবার মানে মেহমানখানার আতিথ্য। প্রায় ২ শতাধিক অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে হারুনুর রশিদের মেহমানখানা। শুরুতে হতভাগা সেন্টার নাম হলেও পরবর্তীতে শুভাকাঙ্ক্ষীদের পরামর্শতেই নাম করা হয় মেহমানখানা। শুরুটা একক উদ্যোগে হলেও সময়ের সঙ্গে এই মানবিক কাজে যুক্ত হয়েছেন আরও অনেকেই। আজকে বালিয়াডাঙ্গি মেহমানখানার ২২৮তম সপ্তাহ। এটি শুরু হয়েছিল যখন গোটা বিশ্বে প্রচণ্ড করোনা চলছিল। ঠিক করোনার সময় এটি শুরু হয়েছিল। শুরুতেই এই মেহমানখানার নামকরণ করা হয়েছিল হতভাগা সেন্টার। পরবর্তীতে আমার সাংবাদিক সহকর্মীরা, আমার ফেসবুক বন্ধুরা সবাই বললেন যে হতভাগা সেন্টার নামটা একটু বেখাপ্পা লাগছে, যার জন্য সবাই মিলে তখন একটি নামকরণ করা হলো বালিয়াডাঙ্গি মেহমানখানা। তখন থেকে মেহমানখানা হিসাবেই চলছে। শুরুতে যদিও এটি আমার একক উদ্যোগ ছিল, কিন্তু এখন এটি সামষ্টিকভাবে সার্বিকভাবে সবাই সহযোগিতা করছে। এখানে নিজের বাড়ির উঠোনে হারুনুর রশিদ গড়ে তুলেছেন ব্যতিক্রমী এই মানবিক উদ্যোগ মেহমানখানা। করোনার লকডাউনের দুঃসময়ে জন্ম নেয়া এই মেহমানখানা টানা ৪ বছর ধরে ১২ জন স্বেচ্ছাসেবী শ্রমে রান্না করা থেকে খাবার পরিবেশন পর্যন্ত সব কাজ করে যাচ্ছেন। নিরন্ন বিধবা, গরিব, এতিম, অসহায় মানুষগুলো যারা মাসকে মাস এরকম একবেলা ভালো খাবার পায় না, তারা এখানে সপ্তাহে শুক্রবারে জুমার নামাজের পরে মেহমানখানায় এসে মেহমানের মতো একবেলা ভালো খাবারের ব্যবস্থা হয়, তারা সন্তুষ্ট চিত্তে এখানে খেয়ে থাকেন এবং যারা এই মেহমানখানার সহযোগিতা করে সকলের জন্য দোয়া করেন। আমাদের যে স্বেচ্ছাসেবীরা আছে, বিশেষ করে যারা রান্না করে, পরিবেশন করে, এরা কোনো ধরনের পারিশ্রমিক নেয় না। বিনা পারিশ্রমিকে ৪ বছর ধরে আমাদের সাথে তারা হাতে হাত মিলিয়ে কাজ করছে এবং এই পর্যন্ত আমরা তাদেরকে কোনো পারিশ্রমিক দিতে পারিনি এবং তারাও কোনোদিন পারিশ্রমিক দাবি করেনি। স্বেচ্ছায় নিজ দায়িত্বে মেহমানখানাকে ভালোবেসেই তারা এখানে আসে এবং সব কাজ শেষ করে তারপরে এখান থেকে যায়। শুধু ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি নয়, আশেপাশের উপজেলা ও জেলা থেকে অসহায়, অভুক্ত, ভিক্ষুক, মানসিক ভারসাম্যহীন ও নিম্ন আয়ের মানুষদের জন্য প্রতি শুক্রবার জুমার নামাজের পর খুলে যায় মেহমানখানার দরজা। এক বেলা পেট ভরে ভাত মাংস খেয়ে কারো চোখে তৃপ্তির জল, কারো মুখে প্রশান্তির হাসি। এখানে খুব সুন্দরভাবে খাওয়ায়, পোলা ভাতও খাওয়ায়, মাংস ভাত খাওয়ায়, গরুর গোস্ত পোলা ভাত করে, দই দেয়। তারপরে খাওয়া খুব সুন্দর, আমাদেরকে কিছু লওয়া লাগে না, সব কিছু ওরা সুন্দরভাবে মেহমানের মতন দেয়। এইরকম অনুষ্ঠান বাড়িতে খাওয়াবে না, এরা যেরকম পরিশ্রম করে। গোশ খাচ্ছি, ডিম খাচ্ছি, আর ডাইল খাচ্ছি, আলু ভর্তা খাচ্ছি, কোনোদিন খাসির মাংস হয়, পোলা ভাত হয়, এইগুলোই খাই। কোনোদিন ঘাটির তরকারি হয়, ভালোই খাই, আল্লাহ দিলে ভালোই খাই। প্রতি শুক্রবারে আমি কোনোদিন আমার মিস হয় না, প্রতি শুক্রবারে আমি ভাত খাই। আমি ঠাকুরগাঁ থেকে আসি। ক্ষুধার্ত মানুষের জন্য একবেলা খাবার শুধু খাদ্য নয়, এটা সম্মান, ভালোবাসা ও বেঁচে থাকার সাহস। মেহমানখানার উদ্যোক্তা বলছেন, সমাজের বিত্তবান মানুষ আর সবার সহযোগিতা পেলে এই মানবিক আয়োজন আগামীতেও অব্যাহত রাখতে চান তিনি। যদি কেউ সহযোগিতা এখানে করতে চায়, এখনও আমাদের এই মেহমানখানায় চেয়ার টেবিলের স্বল্পতা রয়েছে, আমাদের প্লেট গ্লাসের স্বল্পতা রয়েছে। যদি কেউ এখানে সহযোগিতা করতে চায় তাহলে আমরা খুশি হব এবং মেহমানখানা চালিয়ে নিতে আমাদের জন্য সহজ হবে।